নমস্কার বন্ধুরা, শিপ্রার নতুন আরেকটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো এই যে আজকে ভিডিওটা শুরু করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো সকালের কাজকর্ম হয়ে গেছে, রান্নাবান্না। তো আমার আজকে সকালে রান্না ছিল না। তো আমি এই যে দুপুরে রান্না করব। তো দুপুরে রান্নার আগে যে কাজগুলো ছিল সেই কাজগুলো এই যে করছিলাম। তো এদিকে এই যে গরুগুলো বেঁধে দিয়েছে, তো এই গোবরগুলো এখন ফেলে দিচ্ছিলাম। আর বাইরে কিন্তু অনেকটাই রোদ্র উঠে গেছে আজকে। তো কয়েকদিন ঠান্ডা ছিল, তো আজকে আবার ভালোই কিন্তু রোদ উঠে গেছে। তো এদিকে এই যে এখন গোবরগুলো ফেলে দিয়ে তারপরে কিন্তু রান্নাবান্নায় কিন্তু এই যে চলে আসলাম। তো এদিকে যে উনানটা লেপেছিলাম 2 দিন আগে, আবার কিন্তু উনানটা ভেঙে গিয়েছে, তো আবার লেপতে হবে কিন্তু। আর এদিকে দেখো এই যে এদিকে কিন্তু খড়ি দিয়ে দিয়েছি, কাঠ দিয়ে দিয়েছি, আর কাঠের সঙ্গে কিন্তু এই যে ধানের যে চিটেগুলো ছিল সেগুলোই কিন্তু দিচ্ছিলাম। বেশ ভালোই কিন্তু জ্বলছিল উনানটা। তো এদিকে যে সোয়াবিনগুলো এগুলো কিন্তু ভিজিয়ে নেব। আর এই সোয়াবিনগুলো দেখবে গরম জল দিয়ে না ভেজালে কিন্তু একদমই ভালো লাগে না। তো ওই যে আমি ভাতের হাঁড়ি থেকেই কিন্তু কিছুটা গরম জল কিন্তু এর মধ্যে দিয়ে দিব। আর এই সোয়াবিনগুলো গরম জল দিয়ে ভিজিয়ে পরে যদি ঠান্ডা জল দাও তাহলেও কিন্তু ঠান্ডা হয়ে যায়। এই যে একবারে কিন্তু অনেকটা গরম জল দিয়ে দিব, তো এখান থেকেই কিন্তু ভালো করে কিন্তু ধুয়ে নিব, আর ঠান্ডা জল এটাতে দেব না। তারপরে আমি এই যে দেখো ঘরের একটু কাজ করতে চলে আসলাম। তো এই যে ধানটা নোড়ানো হয়েছিল, বাড়িতে অনেক ধুলোবালির কাজ ছিল, তো সেগুলো তো অনেক দিন আগেই হয়ে গেছে। তো এখন একটু ঘরগুলো একটু ক্লিন করতে আসলাম। আর এই যে ওপরের তাকটা দেখতে পাচ্ছ, এই তাকটার মধ্যে অনেক কিছুই রাখা থাকে, সেগুলো কিন্তু সমস্ত কিছুই নামিয়ে নিয়েছি। নামিয়ে এখন আমি তাকটা কিন্তু বেশ ভালো করে ঝেড়ে দিয়েছি। আর এই তাকটার মধ্যে সবচেয়ে বেশি কী ছিল বলো তো, ধুলোর থেকে টিকটিকির যে পটি ছিল সেগুলোই কিন্তু বেশি ছিল। তো এই যে অনেক দিন আগেই কিন্তু ভালো করে ঝেড়েছিলাম, তারপর অনেকদিন থেকে তাকটা ঝাড়া হচ্ছিল না। আর এই যে ওপরে উঠে ঝাড়তেও কিন্তু অনেকটা রিস্ক হয়, ভয় লাগে। তো কি করব, ভালো লাগে না, ঘরের মধ্যে যদি এরকম নোংরা হয়ে থাকে একদমই কিন্তু ভালো লাগে না। আর অনেকটাই ধুলো কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, অনেক ধুলো জমেছিল কিন্তু তাকটার মধ্যে। আর সমস্ত কিছু নামিয়ে নিয়েছি, আর মেয়েকে বলেছিলাম ধরতে, তো মেয়ে ধরেছিল, আমি নামিয়ে দিয়েছিলাম। ও সমস্ত কিছু নিচে রেখেছিল, সেগুলো কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি। তো মুছে এখন এই যে তাকটা ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু তুলে রাখবো। আর বন্ধুরা জানো যে কথায় আছে কিন্তু, যে রাঁধে সে কিন্তু চুলো বাঁধে। তো ইচ্ছে করলে কিন্তু আমরা সংসারের অনেক কাজই কিন্তু করতে পারি, কিন্তু যে সেটা যদি বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু সারাদিনে অনেক কাজই কিন্তু সংসারের হয়। তো এই যে দেখো সকাল থেকে মানে কাজগুলো না ধরে একটু দেরি করে কাজ ধরেও কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজ করলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন এই যে তাকটা আমার ঝাড়া হয়ে গেছে, আর এখন বাসনগুলো কিন্তু আমি ভালো করে ওপরে এখন এই যে তুলে রাখবো আবার। আর এই যে ভেবেছিলাম তোমাদের দাদাভাই আসলে তোমাদের দাদাভাইকে বলবো, কিন্তু ও আসতে অনেক দেরি হচ্ছিল, আর আমার একদমই ভালো লাগছিল না। ঘরের মধ্যে এরকম নোংরা জমে থাকলে একদমই ভালো লাগে না। তারপরে মেয়েকে বললাম তুই দে এখন একটা একটা করে, আমি আবার এগুলো কিন্তু আবার সুন্দর করে সাজিয়ে রাখবো, যেটা যেভাবে ছিল সেটা কিন্তু সেভাবেই রেখে দিব। আর আমাদের ঘরে কিন্তু এই যে তাক থাকলে কিন্তু সেটা অনেক কাজে লাগে। এই যে টুকিটাকি থালা বাসনগুলো, এগুলো আমার এই যে বিয়েতে দানে ঠান্ডার মধ্যে এটা অ্যাপ্লাই করলে না বেশি ঠান্ডা লেগে যায়। আর জিনিসটা না অনেকটাই ভালো জানো বন্ধুরা। তো এইখানটায় আমি কি করেছিলাম, গাছ থেকে অ্যালোভেরা নিয়েছিলাম, আমার তো অ্যালোভেরা গাছ আছে তোমরা জানো। তো সেটাকে কিছুটা জেল বের করে নিয়েছিলাম। তো ভালো করে মানে খোসাগুলো ছাড়াইনি, একটু একটু করে ছাড়িয়ে নিয়েছিলাম। আর ভালো করে খোসাগুলো ছাড়িয়ে শুধু জেলটা বের করে নিলে কিন্তু বেশি ভালো হয়। তো সেটা আমি মিক্সিতে একটু মানে গুঁড়িয়েও নিয়েছিলাম, তা পেস্ট করে নিয়েছিলাম। তারপর একটু লেবু ছিল, লেবুর রস দিয়েছিলাম। আর যে তেলটা আমরা ব্যবহার করি, যে যা তেল ব্যবহার করি সেটাই কিন্তু দিতে পারো। আর যে শ্যাম্পু ব্যবহার করো সেটা দিতে পারো, আর সঙ্গে কিন্তু চাল ধোয়ার জল। তো এই যে রান্নার সময় একটু চাল ধোয়ার জলও কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তো এটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে তারপরে কিন্তু আমি এটাকে মাথায় অ্যাপ্লাই করব। তো এটা কিন্তু আমি একদিন আগে করেছিলাম, অনেক দিন আগে একটু বেশ ভালোই রেজাল্ট পেয়েছিলাম। কিন্তু এই যে অনেক দিন পরে কিন্তু আবার আজকে করছিলাম। তো এই যে নিজের জন্য আর কোথায় আমরা সময় বের করি বলো, সারাদিন শুধু সংসারের কাজকর্ম সেটাই কিন্তু মানে সেটা নিয়েই কিন্তু থাকি, নিজের জন্য সময় কিন্তু এক্সট্রা করে আর বার করি না। তো এই যে ইচ্ছে করে না পারি না খোপা করে রাখতে পারি, এরকমটাই হয়েছে, চুলটা খুব কিন্তু খারাপ হয়েছে। তো এর আগের দিন একদিন বলেছিলাম তোমাদের করেছিলাম, তো তাতে করে দেখেছিলাম না অনেকটাই চুলটা মানে পড়াই বন্ধ হয়েছে কিন্তু। তো এই যে আজকে আবার অনেক দিন পরেই করছিলাম, কিন্তু ওই যে পরপর যদি কয়েকদিন করতাম তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যেত। তো ওই যে একদিন করলে যে আরও কয়েকদিন মানে করা হয় না, সময় যদিও থাকলে পরেও মানে যে একটা আলসি ভাব সেটাই কিন্তু মনে রয়ে যায়। আর এটা যেদিন বেশি ঠান্ডা পড়ে বন্ধুরা সেদিন কিন্তু তোমরা কেউ করো না, কারণ অ্যালোভেরা এমনিতেই কিন্তু ভীষণ ঠান্ডা।
তো এটা দেওয়ার পরে কিন্তু মাথাটা বেশ ঠান্ডা হয়ে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এই যে ধানগুলো দিয়েছিলাম আমি, ধানগুলো তো উঠোনে দেইনি। তো কয়েকদিন থেকে এখন উঠোনে আর ধানগুলো দেই না, কারণ উঠোনে অনেক দেরিতে রৌদ্র আসে। আর এই যে এই পাশটায় পেছনটাতে কিন্তু অনেক সকাল সকালই রৌদ্র চলে আসে। তো এই যে এখানটায় কিন্তু ধান দিয়েছিলাম। তো দুদিন কিন্তু রৌদ্র ছিল না, একদমই মানে রোদ ছিল না, ধানগুলো শুকায়নি। তো এই যে এখন দুদিন থেকে বেশ কিন্তু রৌদ্র দিয়েছে। তো এই যে দেখো, দেখতেই পাচ্ছ চারপাশটা কতটা রৌদ্র উঠে গেছে। আর ধানগুলো কিন্তু এই পাশটায় দিয়েছিলাম, আর ধানগুলো কিন্তু আজকে আমার শুকিয়ে গেছে। তো এখন এগুলো কিন্তু এই যে তুলে রাখবো। আর যেহেতু এটা বাড়ি থেকে অনেকটাই দূরে, এর জন্য এখানে আর বস্তাগুলো ভরলাম না। তো ওই যে এটা দিয়ে গাওলা দিয়ে নিয়ে কিন্তু বাড়িতে বস্তাগুলো ভরছিলাম। তো এখানে বস্তাগুলো ভরলে কিন্তু নিতে আবার অনেকটাই অসুবিধে হবে, এর জন্য অল্প অল্প করেই কিন্তু ধানগুলো বাড়িতে নিয়ে তারপরে কিন্তু আমি বস্তা ভরে রাখবো। আর এই যে তোমাদের দাদাভাই বাড়িতে নেই, এখানে যদি বস্তাগুলো আমি ভরি তাহলে আবার কার সঙ্গে নেব সেটাও কিন্তু একটা সমস্যা হয়ে যাবে, এর জন্য বাড়িতেই কিন্তু নিয়ে গেলাম ধানগুলো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো বাই।